الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد عليه وعلى آله أفضل الصلوات وأتم التسليم الله رب العالمين المهرباني আমরা অষ্টম তারাবি পড়ার জন্য উপস্থিত হয়েছি। আল্লাহ পাক আমাদের যতটুকু আমল করার তৌফিক দিচ্ছেন, এটা যেন ফলপ্রসূ হয়, এই সওয়াবগুলো যেন আমরা ধরে রাখতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। সূরাতুত তাওবাহ আমাদের তিলাওয়াতের মধ্যে চলছিল। সূরাতুত তাওবার মোট আয়াত সংখ্যা হলো 129টি। গতকাল আমাদের তারাবিহের তেলাওয়াতে 93টি আয়াত তেলাওয়াত করা হয়েছে। আজকে ইনশাআল্লাহ অবশিষ্ট অংশ তেলাওয়াত করা হবে। আজকের তারাবিহের মধ্যে আরেকটি সূরা পূর্ণ তেলাওয়াত করা হবে, সেটি হলো সূরা ইউনূস। সূরাতুত তাওবার পরের সূরা ইউনূস 109 আয়াত পুরাটাই তেলাওয়াত করা হবে। এরপরের সূরা হুদের আয়াত সংখ্যা হলো 123। পারার ধারাবাহিকতা রক্ষার্থে আজকে শুধুমাত্র সূরা হুদের 5টি আয়াত তেলাওয়াত করা হবে। আজকের পঠিত আয়াতগুলোর মধ্যে অনেকগুলো আয়াতই গুরুত্বপূর্ণ। একটি আয়াতের আলোচনা দিয়েই আমি আজকের আলোচনাটা শুরু করতে চাই। গত শতাব্দীর মিশরের আজহারের স্কলারদের মধ্যে অন্যতম শেখ মুতাওয়াল্লি শাআরাওয়ী রাহমাতুল্লাহি আলাইহি। মুতাওয়াল্লি শাআরাওয়ী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উনি সান ফ্রান্সিসকোতে ট্রেনে সফর করছিলেন। এক ইহুদি তার সাথে কথা বলতে শুরু করল। প্রশ্ন হচ্ছে, আল জামিউ মা ফিল কোরআন সহিহ, কোরআনে মাজিদে যত আয়াত আছে এই সবগুলি কি ঠিক? উনি উত্তরে বলছেন, অ্যাবসলিউটলি, কেন ঠিক না? কোরআনে মাজিদে বর্ণিত যত আয়াত আছে একজন ঈমানদারের পূর্ণ বিশ্বাস, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা অক্ষর ঠিক তো বটেই, সাইন্টিফিক, পরিকল্পিত। সে বলে, আচ্ছা, আমি যদি এর বিপরীতে এমন কোনো আয়াত দেখাই তোমার জন্য যে বাস্তবতা এর বিপরীত, দেখাও। উনি বলছেন, দেখো, 5 নম্বর পারার একটা আয়াত দিয়ে বলছে, যেখানে আল্লাহ বলেছেন, ওয়ালাই ইয়াজআলাল্লাহু লিল-কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, Allah will not give any access to kafirs upon mu'mins. আল্লাহ পাক কাফেরদেরকে মুমিনদের উপর হস্তক্ষেপ করার কোনো অ্যাক্সেস দিবেন না। এই আয়াতটা বলে ইহুদি বলছে, বলো তো দেখি বর্তমান প্রেক্ষাপটে এই আয়াতটা ঠিক না প্রেক্ষাপট ঠিক? পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানরা লাথি খাচ্ছে, ধিক্কৃত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অথচ কোরআন বলছে যে আল্লাহ পাক মুমিনদের উপর কাফেরদেরকে কোনো হস্তক্ষেপ দিবেন না। তাহলে হয় তুমি বাস্তবতাকে অস্বীকার করবা, না হয় বলবা নাউযুবিল্লাহি মিন যালিক, কোরআনে মাজিদের আয়াতের তথ্য ভুল, নাউযুবিল্লাহি মিন যালিক। তুমি বলেন, না, তুমি এটা এত কঠিন করে বুঝছো কেন? তুমি তো কঠিন করে ফেললা। কোরআনে মাজিদের মধ্যে অনেকের সন্দেহ হয়, কিন্তু সন্দেহ হয় কিসের কারণে? তার ব্যক্তিগত মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে, অথবা তার বিদ্বেষের কারণে, অথবা তার চিন্তার প্রান্তিকতার কারণে। সে একটা প্রান্তিক চিন্তা করছে, যার কারণে তার বিভ্রান্তি হচ্ছে। তখন উনি উত্তরে বললেন যে, দেখো, আল্লাহ পাক কোরআনে মাজিদে যত জায়গায় বলেছেন যে আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের সাথে আছেন,
মুমিনরাই সমুন্নত, মুমিনরাই আদর্শ, মুমিনরাই জয়ী, মুমিনদের উপর হস্তক্ষেপের কোনো সুযোগ নাই। তোমাকে এখন এই জিনিসটা যাচাই করা দরকার ছিল তোমার, যে বর্তমানে যে মুসলমান দুনিয়াতে আছে আদৌ কি তারা মুমিনদের ডেফিনেশনে পড়ে কিনা। কোয়ালিটি দুইটা, এটা সূরা হুজুরাতের মধ্যে আসবে। মদিনার পার্শ্ববর্তী এলাকা থেকে এক গ্রাম্য দল এসে বলেছিল, আমাদের কথা শুনেন না কেন, আল্লাহ রাসূলকে সম্বোধন করে, why don't you hear us, আমাদের কথা শুনেন না কেন, আমরা তো ঈমান এনেছি। আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, ওদেরকে এইভাবে বাহাদুরিমূলক কথা বলতে নিষেধ করেন, ওদেরকে বলেন তোমরা সবে ইসলাম কবুল করেছো, এখনো তোমাদের ঈমান পূর্ণ হয় নাই। এই আয়াতকে সামনে এনে মুতাওয়াল্লি শাহরাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তুমি দুনিয়াতে যত মুসলমানকে মার খেতে দেখছো, আর পৃথিবীতে মেজরিটি মুসলমান এরা মুমিনের মানদণ্ডে এখনো উত্তীর্ণ হতে পারে নাই। হয়ে গেলে কোরআনের যে ভবিষ্যৎবাণী এবং কোরআনের যে ওয়াদা প্রতিশ্রুতি আছে আল্লাহ পাক অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, কিন্তু মানুষ তো ওই ওয়াদায় উত্তীর্ণ হতে পারছে না। কোশ্চেন ইজ হোয়াট টু ডু, হাউ ক্যান আই বি মুমিন, আমি কিভাবে মুমিন হব? কোশ্চেন আছে কিনা? প্রত্যেকটা ইমানদারের আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের পঠিত আয়াতগুলোর মধ্যে সূরাতুত তাওবার 112 নম্বর আয়াতে মুমিনের 9টা গুণাবলী বলেছেন। এটা নোট করানো, সূরাতুত তাওবা 100